নবম পে স্কেল, প্রশাসনের অস্থিরতা, জরুরি বৈঠক এবং লক্ষ লক্ষ কর্মচারীর ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের অপেক্ষায় আছেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ এমন কিছু তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, যা হয়তো আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল চালু করে রাখুন, কারণ নবম পে স্কেলের প্রতিটি আপডেট আপনি সবার আগে এখানেই পাবেন। প্রশাসনে কেন এই অস্থিরতা? গত কয়েক সপ্তাহ ধরে সরকারি প্রশাসনের ভেতরে এক অদ্ভুত উত্তেজনা বিরাজ করছে। কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারী, সবার মুখে একটাই প্রশ্ন: নবম পে স্কেল কবে আসবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে পরিস্থিতি যতটা সহজ মনে হচ্ছিল, আসলে তা নয়। বাংলাদেশে বর্তমানে যে বেতন কাঠামো চালু আছে তা ২০১৫ সালে প্রণীত অষ্টম জাতীয় পে স্কেলের আওতায়। দীর্ঘ একটি দশক পার হয়ে গেছে। এই ১০ বছরে দেশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বাজারে জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়েছে। চাল, ডাল, তেল, শাকসবজি থেকে শুরু করে বাড়ি ভাড়া, যাতায়াত খরচ সবকিছুতেই মূল্যস্ফীতির চাপ স্পষ্ট। আর এই চাপ সবচেয়ে বেশি অনুভব করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, যারা নির্দিষ্ট বেতনের ওপর নির্ভর করে সংসার চালান। একজন তৃতীয় শ্রেণীর কর্মচারীর কথা ভাবুন। ঢাকা বা চট্টগ্রামের মতো শহরে বাসা ভাড়া, সন্তানের পড়াশোনা, বাজার সবকিছু মিলিয়ে বর্তমান বেতনে সংসার চালানো কতটা কঠিন তা সহজেই বোঝা যায়। এই বাস্তবতায় নতুন পে স্কেলের দাবি এখন আর শুধু একটি আবেদন নয়, এটি প্রায় একটি অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তারিক রহমানের জরুরি বৈঠক, কী আলোচনা হবে? এই পরিস্থিতিতে সরকারের উচ্চ মহল থেকে সংকেত মিলছে যে পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসন্ন। সূত্র জানাচ্ছে, একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে, যেখানে ৪টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রথমত, নতুন পে স্কেলের খসড়া চূড়ান্ত করা। দীর্ঘদিন ধরে বিভিন্ন কমিটি ও উপকমিটিতে যে খসড়া তৈরি হয়েছে তা এই বৈঠকে চূড়ান্ত রূপ পেতে পারে। দ্বিতীয়ত, বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা নির্ধারণ। কর্মচারীরা জানতে চান ঠিক কবে থেকে নতুন বেতন কার্যকর হবে। এই বৈঠক থেকে একটি নির্দিষ্ট সময় ঘোষণা আসতে পারে। তৃতীয়ত, বাজেট বরাদ্দ ও আর্থিক পরিকল্পনা। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের বিপুল অর্থের প্রয়োজন হবে। সেই অর্থ কোথা থেকে আসবে এবং কিভাবে ব্যয় সামঞ্জস্য করা হবে তা নিয়েও আলোচনা হবে। চতুর্থত, প্রশাসনিক প্রস্তুতি। শুধু বেতন বাড়ালেই হবে না, সফটওয়্যার আপডেট, হিসাব বিভাগ, ব্যাংকিং সমন্বয় সহ বিভিন্ন প্রশাসনিক প্রস্তুতিও সম্পন্ন করতে হবে। কর্মচারীদের মনে আশা ও সংশয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এখন একদিকে আশা, অন্যদিকে সংশয় কাজ করছে। অনেকেই এই বৈঠককে নতুন সম্ভাবনার দ্বার হিসেবে দেখছেন। তারা বিশ্বাস করছেন এবার হয়তো বাস্তবায়ন হবে। তবে অতীত অভিজ্ঞতা থেকে অনেকে এখনও সতর্ক। আগেও বহুবার আলোচনা হয়েছে, প্রতিশ্রুতি এসেছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। তাই অনেকেই বলছেন গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত পুরোপুরি বিশ্বাস করা কঠিন। কর্মচারী ইউনিয়নগুলোর অবস্থান। সরকারি কর্মচারী ইউনিয়নগুলো এই বৈঠকের দিকে গভীরভাবে নজর রাখছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, কর্মচারীদের ন্যায্য দাবির বিষয়ে কোনো আপোস করা হবে না। তাদের দাবি, মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা যুগোপযোগী করা। তারা আরও বলছেন, শুধু বেতন বাড়ালেই হবে না, ভাতাগুলো আনুপাতিকভাবে বাড়াতে হবে, নইলে পে স্কেলের পূর্ণ সুফল পাওয়া যাবে না। অর্থনীতিবিদদের বিশ্লেষণ। বিশেষজ্ঞদের মতে, নতুন পে স্কেল অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কর্মচারীদের আয় বাড়লে তাদের ব্যয় বাড়বে, ফলে বাজারে দাবি বাড়বে, ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে। তবে সতর্কবার্তাও রয়েছে। নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় বাড়বে। সঠিক পরিকল্পনা না থাকলে বাজেট ঘাটতি ও মুদ্রাস্ফীতি বাড়তে পারে, ফলে প্রকৃত সুফল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই অর্থনীতিবিদরা বলছেন, শুধু ঘোষণা নয়, একটি সুপরিকল্পিত দীর্ঘমেয়াদী রোডম্যাপ প্রয়োজন। এই বৈঠকের গুরুত্ব। অনেকে প্রশ্ন করতে পারেন, আগেও তো বৈঠক হয়েছে, এবার আলাদা কেন? বর্তমান পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা চরমে। কর্মক্ষেত্রে মনোবল কমে যাচ্ছে, প্রশাসনিক কার্যকারিতা ব্যাহত হচ্ছে।
এই অবস্থায় সরকারের জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে উঠেছে। তাই এই বৈঠক শুধু প্রশাসনিক নয়, এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের মুহূর্ত। নাগরিকদের জন্য বার্তা। নবম পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের বিষয় নয়, এটি সাধারণ মানুষের সঙ্গেও জড়িত। কারণ কর্মচারীরা সন্তুষ্ট থাকলে সরকারি সেবার মান উন্নত হয়। হাসপাতাল, থানা, ভূমি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান সবখানেই এর প্রভাব পড়ে। অন্যদিকে আয় বাড়লে বাজারে দাবি বাড়ে, ফলে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষও উপকৃত হন। সামনে কি অপেক্ষা করছে? আজকের বৈঠকের পর পরিস্থিতি কোন দিকে যাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদি ইতিবাচক সিদ্ধান্ত আসে, তাহলে এটি দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে। লক্ষ লক্ষ পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলবে। কিন্তু যদি আবারও শুধু প্রতিশ্রুতি আসে, বাস্তবায়ন না হয়, তাহলে হতাশা আরও বাড়বে এবং প্রশাসনে অস্থিরতা তীব্র হতে পারে। আমরা আপনাদের সব আপডেট সবার আগে জানাতে থাকব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু রাখুন। সুপ্রিয় দর্শক, নবম পে স্কেল এখন শুধু একটি সংখ্যা নয়, এটি লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন, তাদের সন্তানের ভবিষ্যৎ এবং একটি সম্মানজনক জীবনের প্রতীক। আজকের এই জরুরি বৈঠক সেই স্বপ্নের পথে একটি বাস্তব পদক্ষেপ হোক, এই কামনাই করি। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।